ঈদ জামাতের পর রাজধানীর বিভিন্ন এলাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য চলছে পশু কোরবানি। আরও জানাতে তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, ঈদের জামাতের পরপর তো কুরবানির প্রস্তুতি নিশ্চয়ই শুরু হয়ে গেছে। তো কুরবানি করার আগে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়, তো সেই নিয়মগুলো কি মানা হচ্ছে কিনা, আর বর্জ্য অপসারণের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটির ব্যাপারে যারা দিচ্ছেন কুরবানি তারা অবগত আছেন কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনাকে শুরুতেই জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁর বেগুনবাড়ি এলাকায়, এবং এর আগে আমি বেশ কয়েকটি রাজধানীর অন্যান্য জায়গায় ঘুরেছি। তো এই ঈদের যে আজকের যে দিনটি, সে দিনটি আসলে মুসলমানদের একটি বিশেষ দিন এবং উৎসবের দিন, আনন্দের একটা ঘনীভূত হয় সবাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গটি রয়েছে সেটা হচ্ছে পশু কোরবানি। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, অসংখ্য পশু কোরবানি করছে ধর্মপ্রাণ মুসলমানরা, এবং এই জায়গাটি যেখানে রয়েছে সেখানেও অসংখ্য পশু কোরবানি রয়েছে। অর্থাৎ সকাল 7টার পর থেকে, অর্থাৎ ঈদের নামাজের শুরু পর থেকেই, জামাতের পর থেকে কিন্তু এক এক করে কিন্তু পশু কোরবানি এখানে শুরু হয়েছে। আমি একটু দেখাই এখানকার চিত্র। এখানে বেশ কয়েকটি, অর্থাৎ অনেকগুলো পশু কিন্তু এখানে এই জায়গাটা কোরবানি দেওয়া হয়েছে। অর্থাৎ এই এলাকায় এই জায়গাটি একটু ফাঁকা বলে এই জায়গাটাতে আসলে অনেক পশু কোরবানি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। তো সকাল থেকে তারা এই জায়গাটিকে পরিচ্ছন্ন করেই তারা শুরু করেছেন, এবং বর্জ্য ব্যবস্থাপনার কথা যেটি বলছেন আপনি, সিটি কর্পোরেশন থেকেও জানানো হয়েছে তারা দ্রুতই বর্জ্য অপসারণ করে পুরো রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এবং সেই কার্যক্রমটা কিন্তু এখনো শুরু হয়নি। সেটা কিছুক্ষণ পরেই, অর্থাৎ দুপুরের পর থেকেই সেই বর্জ্য অপসারণের বিষয়গুলো শুরু হবে। এবং তারা জানিয়েছিল যে খুব 12 ঘন্টার মধ্যেই এই পরিকল্পনা রয়েছে পুরো রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এছাড়া রাজধানীর অন্যান্য জায়গাও আমি দেখেছি যে পুরান ঢাকা থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে শুরু করে সব জায়গাতেই পশু কোরবানির হচ্ছে, এবং মানুষ রীতিনীতি মেনেই কিন্তু সকাল থেকে উৎসব মুখর হয়ে আসলে পশু কোরবানি দিচ্ছেন। এবং এই পশু কোরবানিকে কেন্দ্র করে প্রতিটি কাজেই কিন্তু তাদের একটি আনন্দ উৎসব মুখর একটা অবস্থা রয়েছে, এবং সেটা কিন্তু চলমান রয়েছে, এবং সারাদিন এভাবেই তারা আসলে পশু কোরবানির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের নিশ্চয়ই উৎসবের ধারা জারি থাকুক, এটি সকলের প্রত্যাশা। তেজগাঁও শিল্প এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।